আমি ভাবছিলাম শয়তানের চালা চামুন্ডা কমছে, দেখি না কমে নাই, এখনো আছে ঘাপটি মেরা। গতকাল সিলেটে আলিয়া মাঠে প্রোগ্রাম ছিল, বুঝলেন? দিনে প্রোগ্রাম ছিল সিলেট কমলগঞ্জ। আমি যে ল্যান্ড করেছি আলিয়া মাঠে, রাতে প্রোগ্রাম ছিল তাহরিকে খাতমে নবুয়ত সিলেট মহানগর শাখার উদ্যোগে খাতমে নবুয়ত মহাসম্মেলন। কিন্তু পাশেই দুইটা কনসার্ট, একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিপিএল এর অনুষ্ঠান, গান বাজে, কিছু পাগল ছাগল আছে না, কিছু গায়ক, এরা গেছে, ওরা সেলিব্রিটি। আবার ঠিক পাশে দিচ্ছে জেলা প্রশাসক আরেক কনসার্ট, অথচ তাদের লজ্জাও হলো না, এত বড় প্রোগ্রাম আলিয়া মাঠে কনসার্ট হয় কেমন? একে তো চুরি, আবার সিনা চুরি। মাইক তো ছিল প্রচুর, ওরা ওদের কনসার্টে যেন আওয়াজ না যায়, পুলিশ এসে 6টা মাইক কেটে দিয়েছে, বুঝলেন? সুবহানাল্লাহ। আমি যে দেখি আলিয়া মাঠ কানায় কানায় পূর্ণ, লাখের কাছাকাছি মানুষ, যত যুবক স্টেডিয়াম ছেড়ে কনসার্ট ছেড়ে তাদের স্রোত ছিল আলিয়া মাঠে। তারপর আমি বললাম, কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট চালাবার দুঃসাহস কে দিয়েছে? মাইক চলবে, এবং মাইক সবগুলো আমি চালু করেছি আলহামদুলিল্লাহ। আজকে সিলেট থেকে আমার কাছে অনুমতি চাওয়া হয়েছে, সর্বদলীয় আলেম ওলামা একটা আন্দোলন করতে চেয়েছিল, আমি বলেছি না, ওরা তো হার মেনেছে, ঠিক না, আন্দোলনের দরকার নাই, আমরা তাদেরকে তওবার সুযোগ দিচ্ছি। কারণ এতে তৃতীয় পক্ষ আবার সুযোগ নিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে। তাহলে বোঝা যায় শয়তানের চালাচামুন্ডা একেবারে যায় নাই, ঘাপটি মেরে বসে আছে। শয়তান বেজার, তার চালাচামুন্ডার অবেজার, কিন্তু আমরা খুশি। আসতে পারছেন, খুশি না? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, দেহ বেঁচে থাকে, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মারা যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। কয় প্রকার খাদ্য? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাক সবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে লওহে মাহফুজ থেকে। আল্লাহ সুযোগ দিয়েছেন, আপনারা কোরআন কারীম থেকে রুহানি খোরাক গ্রহণ করার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ।